তুমি কইলে আমি আপোষেই দিতে পারি, চুরি করার দরকার কি? গাইস মাইয়াই কি আমারে হুমকি দিল নাকি? খুব ভয় পাইছি রে। বললাম তো আপোষেই দেব, তাহলে জোর করে নেওয়ার দরকার কি? বেশি জোরাজোরি করলে কিন্তু পুরুষ দর্শনের মামলা দিব। না বেটা, এটা হইলো এটা আপামনি বুকটা ছিঁড়ে দেখাতে হবে না, পুরুষ দর্শনের মামলাও করব না, তবে আমার একটা শর্ত আছে। শর্ত হলো একটু গর্ত দেখাতে হবে। তাহেরি ভাই টিকটাকে আইসা তো ভিউয়ার্সদের এমনি দেখায় বেড়াইতেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হয় তোমার বিশ্বাস দেরা তো মাইয়া বৈশা আছে, আর বিশ্বাস না হলে প্রমাণ দিতাছি। প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। তোমাকে যত দেখি নতুন লাগে, কেমন আগুন শুধু বুকে লাগে। আপামনি আগুন তো বুকে ভালোই লাগছে দেখা যায়, গর্ত দেখতে আসা একেবারে গর্তের অর্থ সহ দেখতে পেলাম। শতানার বাচ্চা চরিত্রহীন। তো আপামনি এসব গর্ত তৈরির পিছনে কি পরিমাণ অর্থের যোগান দেওয়া লাগছে সেটা একটু ভিউয়ার্সদের ক্লিয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাট আমি তেমন ভালো নাই। এইটা কি কোনো কথা? হয় আমারও তো একই কথা, যে সুন্দর গর্ত বানাইছে দেখে তো মনে হচ্ছে প্রচুর টাকা কামাইছে। তা আপামনি আপনার এই ভালো না থাকার পিছনের কারণ কি? তো 2025 সালে আমার দিনটা অনেক খারাপ যাচ্ছে, এই বছরটা অনেক খারাপ যাবে। গাইস মানুষের দিন সব সময় এক রকমের যায় না, এটা জানতাম। তবে বাজার বলতে মাইয়া কি বুঝালে রে ভাই, কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আর আমি ভাবছি গাইস নতুন করে আবার কি ভাবছে, নতুন কোনো ব্যবসা চালু করবো নি? হতে পারে, কিন্তু গাইস কথা হলো টিকটকার হলো প্রতিবন্ধী, এদের বুদ্ধি থাকে হাঁটুতে আর গু উঠে যায় মাথায়। এরা আবার নতুন ব্যবসার আইডিয়া পাবে কোথায়? তাও সত্য। গাইস একটা বিষয় আপনারা হয়তো বলতে পারেন টিকটকারদের আমি কেন প্রতিবন্ধী বলি। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, তার ডান পাশের পারমাণবিক বোমার উপরে একটা তিল আছে, কিন্তু কথা হলো এই তিলটা সে ঢেকে রাখলেও পারতো, কিন্তু সে ঢেকে রাখবে না, কারণ তার লাইক কমেন্ট পাওয়ার প্রধান অস্ত্রই হলো এটা। আর এটা না থাকলে তার ভিউ ব্যবসায় টান পড়বে। বরঞ্চ তার জামার কাটিংটা দেখেন, দর্জিকে দিয়ে সেভাবেই করায় নিছে যাতে করে প্রধান স্পটটা একদম হাইলাইট হয়ে থাকে এবং ভিউয়ার্সদের অ্যাটেনশন ধরে রাখা যায়। এখন আপনারাই বলেন মানুষ কিরকম মানসিক প্রতিবন্ধী হলে এরকম কাজ করতে পারে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যেভাবে এক্সপ্রেশন দিতেছেন মনে হচ্ছে আগুন নিভানোর জন্য পুরা ফায়ার সার্ভিসের টিমকেই লাগবে। আর ফায়ার সার্ভিসের ভাইদের প্রতি অনুরোধ করে বলতেছি, আগুন নিভানোর জন্য পাইপ একটা নিচ দিয়ে বাকিগুলো উপর দিয়ে দিয়েন, যাতে করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আপামনি একটা কথা আছে শাড়িতেই নারী, কিন্তু গাইস বাংলা একটা প্রবাদও আছে 12 হাত শাড়িতেও নাকি এই নারীদের বের পায় না। গাইস উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে বেরটা পাবে কেমনে? সঠিক বলেছেন। আসল দিছে বুকটা ডেকে রাখার জন্য, আপামনি তো সেফটি পিন দিয়ে আসল এমন ভাবে মাঝ বরাবর আটকাইছে যাতে পারমাণবিক বোমা দুইটা সুন্দরভাবে দেখা যায়। গাইস মাইয়ার লক্ষ্য আর উদ্দেশ্য কি এবার তাহলে একটু ভাবুন। মনে হচ্ছে জনিদার বন্দুক আইনা তার বোমার উপরে একদম গুলি ছুঁড়ে দেয়। কেন জানি আজকে খুব কষ্ট হতেছে। তো শোনা গো আমার খুব কষ্ট যে বলো। হয় কষ্ট তো হইবই, কারণ যেভাবে জাকাজাকি করেন তাতে তো যে কোনো সময় খুইলা পইরা যাইতে পারে। গাইস মিউজিক যেমন তেমন লাড়াচাড়াই বেশি, এরাই আবার জাতির গৌরব, বাঙার জিনিসগুলা কিন্তু দেশি। যতই জাকাজাকি করুক তারাও কিন্তু মানুষ, তাদেরও মন আছে, তাদেরও ইমোশন আছে, কিন্তু তাদের ইমোশন দেখে আপনাদের কিন্তু পানি চলে আসবে। কিন্তু গাইস পানি আসার রাস্তাটা একটু ভিন্ন আর কি। मेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी।
গাইস একটা কথা বলি, টিকটকে যত নোংরা ভিডিও আছে তার 80% হলো প্রবাসীর বউ। জামাই বিদেশ গিয়ে ডলার কামায় আর সুতরা ঘরে বসে নোংরামি করে বেড়ায়। এই সুতরানির ভিডিও দেখে যতটুকু বুঝতে পারলাম তার জামাইও একজন প্রবাসী, কিন্তু গাইস জামাইয়ের ক্যারেক্টারও নাকি একটু লুজ আছে। ঘরে বউ রেখে সারাদিন নাকি অন্য মেয়ের ভিডিও দেখে বেড়ায়, এজন্য সে জামাইকে দেখানোর জন্য ভিডিও করে। ভিডিও করতে করতে এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেগুলা দেখে পাবলিক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তবে ভাই এখনো সময় আছে, তাকে একটু থামান, না হলে কবে জানি শুনতে পাবেন লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। গাইস শেষ করার আগে একটা কমেন্ট পরে ভিডিও শেষ করতে চাই। কি হয়েছে তোমার ভিতরে সব তো পাবলিক দেখে ফেললো, গোপন করে কিছু রেখো তোমার পার্সোনাল কারো জন্য। যার সম্পদ সে যদি এসব পাবলিক করার অনুমতি দেয় তাহলে আপনার বাপের কি? আপনি এভাবে এগুলি করেন, আপনার স্বামী কিছু বলে না? গাইস আপামনির রিপ্লে দেখলেই বুঝতে পারবেন আপামনি কোন ক্যাটাগরির লোক। আমার স্বামীকে নিয়ে টেনশন করতে হবে না, আমারটা আমি দেখে নেব, আপনি আপনার চিন্তা করেন। বাহ কি সুন্দর রিপ্লে, আপনি আসলে অস্কার পাওয়ার যোগ্য। তোমার একটা ছবি, আপামনি শুধু ছবি না, যদি ভিডিও থাকে তাহলে পাবলিক করে দেন, ভিউয়ার্সদের আর কষ্ট করে ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখতে হবে না। বন্ধ করতার এফএম রেডিও। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।